আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছে। আজকে আবার প্রতিবারের মতো আজকে আমরা চলে আসছি এই পর্বে, বা আমরা আজকে বিষয় হলো, আমরা গত ক্লাস পর্বে আমরা দেখেছি ইমেল মার্কেটিং কি, ইমেল মার্কেটিং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এগুলো কোন কোন সেক্টর, এবং আমরা কিভাবে ইমেল মার্কেটিং টুলস গুলো সম্পর্কে জানছি। আজকে আমরা একটা ইমেল মার্কেটিং এর একটা সহজ একটা টুলস এবং একটা ফ্রি ট্রায়াল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবারে। ফুল একটা ইমেল মার্কেটিং অ্যাজ এ লিড লিড মানে সাবমিশন থেকে শুরু করে আমরা একটা অটোমেশন পর্যন্ত এক্স্যাক্টলি আমরা কাজটা কমপ্লিট করবো। তা আমরা জানি যে ইমেল মার্কেটিং এর জনপ্রিয় টুলস হলো মেলচিপ। মেলচিপের পরও মেলচিপে অনেক কিছু আমরা করতে পারবো না ফ্রি ভার্সনে। তা আমরা ফ্রি ভার্সনে আমরা কিছু ফুল অ্যাক্সেসটা বা ফুল ভিউটা পাওয়ার জন্য আমরা একটা ইমেল ইমেল সেন্টার যেটা যেটা ব্যবহার করবো সেটা হলো কিট। এর আগের নাম ছিল কনভার্টবিট। হ্যাঁ, এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি আমরা সেই ওয়েবসাইটটাকে আমরা লগ ইন করবো। এটাও ইমেল মার্কেটিং এর জনপ্রিয় ওয়েবসাইট, টেক্সট বেস। ঠিক আছে। তাই ইতিমধ্যে আমার এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করা আছে ফ্রি ট্রায়াল, তার আমি এর জন্য একটা টেম্প মেল, হ্যাঁ, টেমপ্লেট নিয়ে নিবো। আর একটা বিষয়, মজার বিষয় হলো, আমি এটা 14 দিনের আমার একটা ফ্রি ট্রায়াল। তা আমি কি করবো, টেমমেল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রতিবার। প্রতিবার পরে আমি আমার যে চর্চা, আমার যে বিষয়গুলো আছে, যে আমি আমার মানে আমার যে স্কিল ল্যাকিংস গুলো আমি কিন্তু 14 দিনের মধ্যে আরো শাইন দিয়ে আবার 14 দিনে আমি কি করতে পারবো, মানে ক্লিয়ার করতে পারবো। এতে করে আমরা কি প্র্যাকটিসের উপরে থাকতে পারি। ঠিক আছে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ওকে, ঠিক আছে। আমরা জাস্ট অফ অল আমরা এই যে ফ্রি ট্রায়ালের জন্য সময় নেবে। এটা থাক, আমি ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে ফার্স্ট অফ অল আমার নাম আমি জানে সান। ঠিক আছে, ইমেলটা আমি দিয়ে দিব, আইদার দেন যে ইমেলটা আমি পাইছি, আইদার দেন আমি যে পাসওয়ার্ডটা এটা আছে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আই হ্যাভ এ এগ্রি টু টিপস টার্মস এন্ড কন্ডিশন দেওয়ার পরে আমি চল উই গেট স্টার্ট। এই যে এখন বলতেছে ওয়েলকাম টু রেডি, মানে জাস্ট হ্যাঁ আমার নাই, মানে তা থাকলে আমাকে ইয়ে যেতে হবে। অডিয়েন্স আমার আপাতত 1000 অডিয়েন্স। ডিসপ্লে নেম বিজনেস এটাই। তারপর বলতেছে যে কাস্টমার ডোমেন, ডোমেন থাকলে আমি ডোমেন দিতে পারি, মানে এখানে চেঞ্জ করতে না, আমি যেটা আছে সেটা। তারপরে আমার ক্যারেক্টার কিরকম, এগুলো জাস্ট সিলেক্ট করে দিলাম। আমি আমার যে তিনটা ক্যারেক্টার, সর্বোচ্চ তিনটা না বলে। তারপরে আমার হোপ ইউর অ্যাচিভমেন্ট উইথ কি, আমি এটা যে কোনো একটা, ঠিক আছে নিলাম। এই যে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে জেহান হাসান, এই যে এরকম আসার পরে আমরা এরকম একটা ড্যাশবোর্ড, ফার্স্ট ইন্ট্রোডাকশন একটা ড্যাশবোর্ড পেয়ে গেলাম। এবং আমি কি 12 দিনের ফ্রি একটা ট্রায়ালও পাইছি। আমার কত দিন আছে, 14 দিনের, সরি 14 দিনের একটা ট্রায়াল। তারপরে আমি এখন আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইমেল কালেক্ট, মানে ইমেল গুলা করবো। তাহলে আমরা সময়ের জন্য আমি জাস্ট অফ অল এখানে চলে যাই। এখানে যাওয়ার পরে আমরা কিন্তু ইতিমধ্যে ইমেল কিভাবে কালেক্ট করে ইমেল ভেরিফিকেশন ওইগুলো আমরা দেখেছি। তা আমরা আমাদের ক্লাসে আমরা ইমেল যে কিভাবে লিড জেনারেশন, ইমেল মার্কেটিং লিড জেনারেশন কিভাবে করে সেই ভিডিওটা আমরা দেখে নিব। তা আমি কপি করে নিলাম, অথবা আমি সিএসভি যে ফাইলটা, সিএসভি ফুল ফর্মটা হলো কমা সেপারেট ভ্যালু। তাহলে এই একটা ফাইল আমাদের হয়ে গেল। তা আমাদের তারপরে আমরা কপি কপি করে সাবস্ক্রাইব, মানে একজন মেম্বার, মানে এখানে প্রত্যেকটা মেম্বারই কি এখন সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইবার আমরা সাবস্ক্রাইবে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে বলতেছে আপনি ওয়ান বাই ওয়ান দিব না সিএসবি না আদার্স প্রোভাইডার। তা আমি ইম্পোর্ট সিএসবি, আপলোড ফাইল। আপলোড ফাইলের পরে আমি এইখানে একটা সিএসবি ফাইল আসছে, এটাকে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে ফিল্ড সিলেক্ট করবো, যে এখানে যে ফিল্ডটা দেখাচ্ছে সেটা কি, এই যে। ঠিক আছে, সিএসবির ভিতরে যদি আর দুই তিনটা নাম থাকতো, শাওন এরকম করে যদি দিতাম তাহলে আরো অন্যরকম হইতো। জাস্ট অফ অল আমি প্রত্যেকটা ফিল্ড সিলেক্ট করার পরে নেক্সট। নেক্সট আসার পরে বলতেছে আইডেন্টিফাই, এখানে আমি এখানে নিজের নামটা আমি এখানে দিয়ে দিই, ইম্পোর্ট জাস্ট অফ অল স্টুডেন্ট, স্টুডেন্ট মেল। এটা হলো আমার জাস্ট অফ অল একটা পজিশন, মানে আমি কি হিসাবে এই সাবস্ক্রাইবারটা, এই যে 27 জন সাবস্ক্রাইবার আছে সেটা আমি কি হিসাবে রাখতে যাচ্ছি। তারপর স্টার্ট ইম্পোর্টের জন্য সময় নেব। এই যে সাকসেসফুলি ইম্পোর্ট আদার স্টাক, মানে এখন একটু সময় নিবে, ফিউ মিনিট। এটা বলবো তো আমরা চলে যাবো। এখানে অরি হওয়ার কিছু নাই যে এখানে স্যার এখন আসলো না কেন, এটা নেট ইস্যু। এই যে এখন কিন্তু আমার কি সব এসে পড়ছে। ওকে, আইডা দেন কি হলো, সব আমার ইম্পোর্ট হ্যাজ বিন কনফার্ম, এবং আমার ইম্পোর্ট কয়টা আছে সেটা আমি দেখতে পাচ্ছি।
টোটাল সাবস্ক্রাইবার জিরো, কিন্তু আমি যদি সাবস্ক্রাইবার থেকে এখন আমি কি করতে পারি, এখন এই জায়গায় চলে আসলো, আমার এখন টোটাল এতটুকু হলো, সাবস্ক্রাইবারের কাজ শেষ। এখন আমাদের কি কিছু একটা দেখতে হবে, যেটা হলো ল্যান্ডিং পেজ। মানে আমাদের তো একটা মানে গুগল ফর্ম বা আমরা কি অনেক সময় দেখি যে একটা ফর্ম ফিল আপ করলাম, এই ফর্ম ফিল আপ করার পরে আমাকে একটা কি দেয়, লিড, মানে লিড, অথবা আমি তাকে সাবস্ক্রিপশন করি, এরকম একটা ফর্ম আমরা ফিল আপ করি, ঠিক আছে? তো এটার জন্য যদি ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, করে দেখার পরে আমি জাস্ট দেখাচ্ছি। এই যে একটা কোম্পানি যারা কার্ড ই কমার্স, তাদের একটা আমরা এই দেখছি, তাদের নিজস্ব একটা ঠিক আছে ইমেল, এবং এটা একটা ল্যান্ডিং পেজ তারা তৈরি করছে, এবং এখানে আমরা চাইলে একটা ইমেল যদি আমরা দেই, সাপোজ আমি একটা ইমেল দিলাম, এই ইমেলটা দেওয়ার পরে আই এম ইন, ঠিক আছে, আমি আপনার সাথে আসছি। এই যে কি সুন্দর সাকসেসফুল ইউর কনফার্মেশন এন্ড এই যে একটা সুন্দর একটা এই দিচ্ছে, এখন কিন্তু আমার লিড কানেক্ট হচ্ছে, এই যে বিষয়টা, এটার জন্য আমরা কি করতে এইভাবে আমরা কি করতে ইমেল মার্কেটিং এর একটা টেমপ্লেট, আমরা এখন কাস্টমাইজ একটা টেমপ্লেট আমরা ডিজাইন করব। ওকে, কিভাবে আমরা ডিজাইন করতে, চলেন আমরা এটা প্র্যাকটিক্যালি পেজ থেকে বা জিরো থেকে আমরা ওয়ান বাই ওয়ান ক্রিয়েট করি। তো এর মধ্যে দেখলাম যে ল্যান্ডিং পেজটা কেন দরকার বা কি কারণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি কিভাবে একটা ওই ধরনের একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, তাহলে এই জন্য আমরা প্রথমত গ্রোথ সিলেক্ট করব। গ্রোথ সিলেক্ট করার পরে আমরা চলে আসবো ল্যান্ডিং পেজ এন্ড ফ্রম। ল্যান্ডিং পেজ ফ্রম আসার পরে আমি আমার টাইপ, আমি আমার ক্যাটাগরি অনুপাতে আমি একটা নিয়ে নিব। তা আমি আগে ক্রিয়েট নিউ, প্রথম অবস্থা যাওয়া থাকবে তাদেরকে এরকম আসবে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ থেকে আমরা যাব, আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো। ওকে, আমরা ফর্ম তৈরি করতে পারি, কাস্টমাইজেশন শুধু অন্তত ফর্ম থাকবে সেটাও হতে পারে। তারপরে আমি জাস্ট অফ অল একটা ওয়েবিনার, অথবা আমি একটা কি একটা কি বলে একটা ডিজিটাল মার্কেটিং লাইভ ওয়েবিনার কন্ডাক্ট করবো, এর জন্য একটা ইমেল কালেক্ট করবো। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, তাকে একটা ল্যান্ডিং পেজের আগে ডিজাইন, এখানে অনেক কাস্টম ডিজাইন দেওয়া আছে, এখান থেকে সবথেকে সহজ যে ডিজাইনটা আছে কম লেখা, সেটা আমি খুঁজে বের করি। এই যে, যেমন এটাকে নিলাম, নিয়ে আমি কি করবো, একটা ওয়েবিনারের জন্য আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো, মানে লিড নিবো আমি, হ্যাঁ, লিড নিবো। তাহলে এখান থেকে জাস্ট অফ অল এখানে নিউ অ্যালবাম কামিং সুন, তাহলে আমি কি দেবো, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল লাইভ ক্লাস কামিং সুন, লাইভ 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 কামিং সুন, মার্কেটিং লাইভ ক্লাস কামিং সুন। এখন এটার যে লেন্থ আছে, আমি যদি চাই এটাকে, আমি কিছু করলাম, এখন আমি এটা সাইন আপ ইউর নোটিফিকেশন অ্যাবাউট ইউর রিচ ইউর কনফার্ম ফার্স্ট ফুল স্টুডিও অ্যালবাম ফর আরাবিয়ান পোস্টার, এই যে ফুল ফার্স্ট ফার্স্ট জয়েন, ফার্স্ট জয়েন, ফার্স্ট, হ্যাঁ জয়েন, জয়েন ফ্রম ইনহ্যান্স থিঙ্ক আইটি, থিঙ্ক আইটি। ওকে, ঠিক আছে, আপনি যদি ফার্স্টে জয়েন করতে চান, থিঙ্ক আইটি লাইভ সেশন, থিঙ্ক আইটি, লেটস সে থিঙ্ক আইটি when we are start, when we are as start, then you are informed from me. ওকে, এই যে আমি কি করলাম, দেন উই আর স্টার্ট, ইউ উইল আর উইল বি কনফার্ম, ঠিক আছে, আইটি এন্ড বাই মেল। এই সুন্দরভাবে আমি সেট আপ করে নিলাম। এখানে শুধু আপনি কি দিবেন, মেল দিবেন, আর কিছু দরকার নেই। অথবা তাকে আমি একটু ফোন দেওয়ার জন্য তাকে আমার একটা দরকার হতে হবে, তাহলে তার একটা ফার্স্ট নেম দেওয়ার একটু দরকার, কারণ এটা ভালো। তা আমি এখানে কি করবো, একটা ইস্যু হচ্ছে, অনেক কি করি আমরা এখানে এসে মানে জাস্ট অফ অল আমরা এখানে লিখি ফার্স্ট নেম, মানে আমার দরকার কি লাস্ট নেম, লাস্ট এমনি এন্ড। যদি আমরা এমনি দিয়ে চলে আসি তাহলে কিন্তু এটা থাকবে না, ঠিক আছে? আমাকে অবশ্যই অবশ্যই এটাকে LAST লাস্ট NAM নেম দেওয়ার পরে এন্টার ক্লিক করতে হবে। তাহলে আমি দেখো, তারপর কিন্তু দেখ, তারপরে এখন সিলেক্ট করলে যে লাস্ট নেম কিন্তু অপশনটা কি হয়েছে, চলে আসছে। তো আমার লাস্ট নেম দরকার নেই, আমার ফার্স্ট নেম হলে হবে, শেষ। এটা হয়ে গেল আমার কিন্তু কাস্টম ফিল্ড মেক। এখন আমাকে এইটা তো নিচে থাকে না, এটা কিছু থাকে উপরে থাকে, তাহলে এটাকে আমি কি করবো, আবার এই যে মূর্তি দিয়ে ধরে আমি উপরে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হলো, ইমেলের নিচে চলে আসছে, এটা একটু সুন্দর হইলো। তারপরে আমার এখানে একটা একটা আছে, যেমন ইনস্টিং, তাহলে এটা আমাকে চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে, তাহলে অবশ্যই আমি এটাকে লোডিং চলে যাবো, ইমেজটাকে আমি চেঞ্জ করার জন্য আমি আপলোড ফাইলে যাব, ক্যান্সেল, আমি এই যে রিপ্লেসে যে রিপ্লেস থেকে ব্রাউজ, আমি ওটা কোথায় আছে,
এই ফার্স্ট অফ অল আমরা থিঙ্ক ইনহ্যান্স থিঙ্কটা নিয়ে ও হয়ে গেল। এই যে আমরা রিপ্লেস করলাম অপটিমাইজ ইমেজ, আমরা যদি এটা খুলে দিই তাহলে আবার এটা বড় হয়ে যাবে। জাস্ট অপটিমাইজ ইমেজ নিয়ে নিলাম। এখন এটা তো দরকার, তাহলে আমি এটা নিছি লাইভ ক্লাস। আমি জাস্ট অফ অল এটাকে একটু কপি করে এই টেক্সটটাকে কপি করলাম, কপি করার পরে আমি নতুন মানে ইমেজ তো লাগবে। আমরা তো আমাদের নিজেদের জন্য একটা মেক করবো, তো আমি সময় সংকলনের কারণে আমি কি করলাম, একটা ইমেজ দেখে নিচ্ছি। অথবা দেখি তো এআই কে জেনারেট করতে সিম্পল ইএমএ দেওয়ার পরে জাস্ট অফ অল জেনারেট হয়ে যাবে। যদি অনেক সময় নিতে পারে, আর না হলে আগে আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি, যেটা এটা আমাদের সাথে চায়, ঠিক আছে, এটা আমাদের সাথে এই যে বিডি স্কিল আছে, এটা আমাকে একটু রেন্ডার করে নিতে হবে। তাহলে আমি এটা ওকে এটা নিতে পারি। এই যে রাইট ক্লিক করে সেভ ইমেজ, জাস্ট আমি নিলাম, এটা একটু নিলাম, সেভ ইমেজ, এটা একটু দেখি আমাকে দিছে কিনা। স্টিল গোয়িং, ঠিক আছে, দেখবো না। তারপর আমি কি করবো, এখানে ছবিতে আসবো, ছবিটা আসার পরে দেখবো এই যে এখানে কিন্তু রিপ্লেসমেন্ট অপশন আছে, রিপ্লেসমেন্ট আসার পরে আপলোড, আপলোড ফাইল থেকে আমি কি করবো, জাস্ট এটা দেখি এটা দিলে কেমন হয়। এই যে এটা কিন্তু এরকম হয়ে আছে, তার মানে এটার জন্য আবার কি আলাদা এটা কিন্তু এখানে আসছে, কিন্তু এখন গানের কারণে এই থিমটাকে আমার চেঞ্জ করতে হবে। আমি ইমেজ সেটিংস, টেমপ্লেট টেমপ্লেট জেনারেল সেটিংস থেকে এই যে যে কালার এটা আছে, কালার ফিল্ডটাকে আমি না, এটা জাস্ট অফ অল একটু অরেঞ্জ ডার্ক শেডে রাখার চেষ্টা করি, এটাই আমার জন্য ফুটতেছে। এখন এটা আবার কি আছে, এটার মধ্যে আবার একটা আপলোড করে আমি জাস্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ডে আমি এটা রাখিয়ে দিচ্ছি। এটা কেমন হয় দেখি। ওকে, তার মানে এটা এখানে আসতেছে, কিন্তু এটা ট্রান্সপারেন্সি রেশিওটা আমি কমাই দিতেছি স্টিল। এটা এই যে, এটাকে জাস্ট অফ অল এখান থেকে আমি কি করবো, কমাই দিলে আমার কাছে দেন আমি একটু আহ, কিন্তু কালারটা যদি আমি এখান থেকে এটাকে ব্লু অথবা হোয়াইট কালার রাখি, এই যে, এখন এটার একটু ট্রান্সপারেন্সিটা যদি একটু আপ এন্ড আপ এন্ড এই যে, এখন কিছুটা বোঝা যাচ্ছে। ওকে, তারপরে হয়ে গেল আমার জেনারেল সেটিং শেষ, জাস্ট অফ অল আমার ডান। এখন আমি কি এখানে সাবস্ক্রাইব না, গেট লিঙ্ক, ঠিক আছে, গেট লিঙ্ক, ওকে গেট লিঙ্ক। এখন আমি গেট লিঙ্কের পরে আমি কি করবো, এখান থেকে আমি চলে আসবো আমার আইডিয়াতে, আমি আমার ডান আমি আগে একটু পাবলিশ করে নিই, কারণ হঠাৎ করে চলে যেতে পারে কারণ। হ্যাঁ, কংগ্রেস আমাকে বলতেছে এটা আমার লিঙ্ক, ঠিক আছে। আমার এই যে যে কপি লিঙ্ক করার পরে আমি জাস্ট অফ অল যদি দেখি আমার টেমপ্লেটটা কিরকম হয়েছে, নতুন একটা টেমপ্লেট আমি একটু পেস্ট করি। এই যে, আমি কি হয়েছে, আমার একটা টেমপ্লেট চলে আসছে, ইউকে মানে এটা গানের ইউ, ঠিক আছে, এটা চলে আসছে। এখন এটা এটা কি হলো, আমি জাস্ট অফ অল গেট লিঙ্ক করতে পারি। আমার এর আগে আমাকে কিছু কাজ করে নিতে হবে, আরেকটু ডিজাইন কাস্টমাইজ করতে হবে, তাহলে আমি কি করবো, এখন এর মধ্যে আমি ফার্স্ট অফ অল আরো কি করতে পারি, এটা হলো আমরা কি করবো, সেটিংসে যাবো। সেটিংসে যাওয়ার পরে আমরা যে সাকসেস ইউর স্টোরি ফর কনফার্ম ইউর সাবস্ক্রিপশন, এটাও হতে পারে। অথবা আমি রিরাইট করে তাকে আমি আমার ল্যান্ডিং পেজ, আমি যে যে জায়গায় নিয়ে যাচ্ছি, মানে ফিউচারে বা কোথায় নিয়ে যাবো, এই পেজটা সেট আপ করে, পেজটা সেট আপ করে আমি অবশ্যই ওয়েবিনার লিঙ্ক দিব। ওয়েবিনার লিঙ্কই আমি যে মিট লিঙ্কটার মাধ্যমে ঢুকছি, তা সেই মিট লিঙ্কটা হইতে পারে। তা মিট লিঙ্কটা যদি আমি এখান থেকে যদি সাপোজলি ওয়েবিনার যে সময় লাইভ লিঙ্ক হবে, জুমের মাধ্যমে হবে বা শিডিউলিং করার মাধ্যমে, সেই সময় আমরা কি করবো, চলে যাব গুগল মিট, ঠিক আছে। যাওয়ার পরে জাস্ট অফ অল আমি যে লিঙ্কটা কপি করবো, জাস্ট অফ অল এই মিট লিঙ্কটা আমি কি করবো, এখানে কপি করার পরে আমি চলে আসে এখান থেকে এই রিডাইরেকশন অপশনে আমি দিয়ে দিব, রিডাইরেকশন অপশন দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটা রিডাইরেকশন হবে। তারপরে আইদার দেন আমি কি করবো, আমি যাব ইনসেন্টিভে যাওয়ার পরে আমি অটো সাবস্ক্রিপশন,
মানে আমাদের হবে অটো সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং আফটার রিডাইরেকশন ফর্ম যে সময় হবে সে সময় তাকে সাবস্ক্রিপশন না মানে সাবস্ক্রিপশন কনফার্মেশন করার জন্য তাকে কি করবে, একটা মেল টেমপ্লেট লিঙ্কে চলে যাবে। কিন্তু আমার এটা দরকার নেই, আমি সাবস্ক্রিপশন কমপ্লিট করবো তাকে আমি আইডা দেন তাকে আমি আবার ইউআরএল দেখাবো। ঠিক আছে, যে সময় সে সাবস্ক্রিপশন মেল করবে ইনসেন্টিভটা, ইনসেন্টিভ মেলটা আবার কিরকম থাকবে, ইনসেন্টিভ মেলটা আবার কাস্টমাইজেশন আমরা করবো। ঠিক আছে, এটা আমরা করতে পারি। তার মানে ইনসেন্টিভ মেলটা যে পাঠাবো, সেন্ড যে করবো ইনসেন্টিভ মেল, সেটা আবার কিরকম হবে সেটা আবার অনেক সময় আমরা আইদার দেন এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, যেমন ডু ইউ হ্যাভ ইউ আর ইউ আর জাস্ট ইউ আর জাস্ট complete complete your complete your confirmation, complete your live seminar CL class sit as is sit. Yes, sir. You are a completing your live online class sheet. Uh, checking after check after 1 hour. So class will start. Class will start. Start. Online webinar. ফার্স্ট অফ অল এটা উইন্ডোজ দিয়ে আমি যে লিঙ্কটা নিয়েছিলাম কোথায়, গুগল মিটের এই লিঙ্কটা দিয়ে রাখবো। ফার্স্ট অফ অল হলো কি আমার এই মেইন লিঙ্কটা হয়ে গেল, এতটুকু আমার কাজ। এইভাবে আমি কিন্তু চাইলে আমি জাস্ট অফ অল একটা কনফার্মেশন মেসেজ কি হলাম অটোমেটিক্যালি ক্লিক করলাম, এটা আমাকে দেখাবে। ঠিক আছে, তারপরে ওকে সেভ সেভ করে জাস্ট আমার হয়ে গেল। এখানে এতটুকু কাজ হয়ে গেলে এই এখন ডান, এতটুকু পর্যন্ত আমাদের কাজ ছিল। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি ছিল আমাদের কাজ ছিল। ওকে, তাহলে আমরা এই গেট লিঙ্ক অপটিমাইজেশন দেন আমি আবার এখন কি করবো, পাবলিশ করবো। এখন যদি পাবলিশ করি, এখন যদি আমি আসি এখানে, এখানে যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে এখন আমি কি করবো, আমার ফার্স্ট নেম মাদুদ হাসান সেমন এমনি দিয়ে আমি এখানে গেট লিঙ্ক করবো। গেট লিঙ্ক করার পরে আমি দেখতে পারবো আমার গুগল মিট লিঙ্ক চলে আসছে। আমি কি করবো, গুগল মিট লিঙ্ক চলে আসছে। অথবা আমি যদি গুগল মিট লিঙ্কটা যদি না দিই, গুগল মিট লিঙ্ক যদি আমি না দিই, তাহলে আমি ওই যে এই গুগল মিট লিঙ্কে ওয়েবিনার শুরু হবে। ঠিক আছে, তা এই হলো বিষয়গুলো। তো ওয়েবিনারটা আমার ওইভাবেই দেখতে হবে, ওইভাবেই স্টার্ট করতে হবে, লাইনের জন্য ওইভাবে ফোকাস থাকতে হবে। ঠিক আছে, এখন আমি যে স্যার লিড দিছি বা আমি যে এই অ্যাকশনটা কমপ্লিট করলাম, এই অ্যাকশনটার কি পয়েন্ট অফ ভিউটা, এটা কোথা থেকে দেখতে পারি যে এটা আসলে অ্যাকশনটা কমপ্লিট হয়েছে। তা আমরা যদি এখানে আবার আসি, আসার আগে আমরা এই ল্যান্ডিং পেজটা আমাকে নির্মাণ করে নিতে হবে, ডিজিটাল মার্কেটিং লাইভ ওয়েবিনার ল্যান্ডিং পেজ। তাহলে আমি এখানে কি এই যে কোথায় গেল আমার ডিজিটাল মার্কেটিং, এটা ক্লাস লাইভ লিড পেজ। ওকে, এটা হলো লিড পেজ। দেন আইদার আমি লিড পেজটা কনফার্ম করে পাবলিশ করি, শেষ। পাবলিশ করার পরে চলেন আমি চলে যাব গ্রোথে, সরি ল্যান্ডিং পেজে চলে যাই, অথবা আমি কিটা ডিলিট করবো, সরাসরি আমরা কিটে চলে যাবো। কিটে আসার পরে আমি যে সাকসেসফুলি সাকসেসফুলি একটা ইমেল লিড লিড কনফার্ম করছি, সেটা কোথায়, আমি কিভাবে দেখবো যে আমার ক্লায়েন্ট কিভাবে কনভার্স করে, সেই কারণে আমি ল্যান্ডিং পেজে যাবো। ল্যান্ডিং পেজে যাওয়ার পরে আমি দেখতে পারবো এখানে একটা, এখানে যে আজকে কয়টা লিড করছে, আজকে সারাদিনে একটা লিড করছে, এই টোটাল লিড কত, 27টা। বুঝতে পারছি, টোটাল সাবস্ক্রাইবার কত। এই ভাবে আমি যদি আরেকটা লিড আবার এখানে এসে যদি এখানে বেগে দিয়ে যদি আমি আরেকটা লিড দিই, তাহলে যেরকম আমি এটা হইতে পারে আইডা দেন 6-2 দিই, 6-2 এটাকে এন্টার করলাম। ঠিক আছে, এটা আবার আসলাম, এখন এসে আমি আবার এখানে আসলাম, এখানে এসে যদি রিফ্রেশ করি আমি দেখতে পারবো অ্যামাউন্ট অফ লিড বেড়ে গেছে। আজকে লিড কয়টা আসলো, 2টা। এরকম করে আমরা ই করতে পারি। আমি এই টেমপ্লেটটা আমি দিয়ে দিব ওভারভিউতে। যেসব প্রথম আমরা যেসব শুরুতে ছিল, শুরুতে কিন্তু আমাদের এরকম ব্লাঙ্ক থাকবে, হ্যাঁ ব্লাঙ্ক থাকবে, লিড গুলা 0-0 থাকবে। কিন্তু আমাদের আগে লিড কনফার্ম করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। এইটুকু হলো আমাদের ইমেল টেমপ্লেটের ল্যান্ডিং পেজ কিভাবে আমরা ক্রিয়েট করবো, কিভাবে ল্যান্ডিং পেজটা সেট আপ করবো, এবং কি লিডটা কিভাবে অ্যাকশন হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তা এই হলো পুরা সামারাইজ বিষয়টা। ঠিক আছে।